আসসালামু আলাইকুম। বহুল প্রতীক্ষার পরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ফেব্রুয়ারি মাসের বেতন প্রস্তাব ফের মন্ত্রণালয়ে। বৃহস্পতিবার প্রথম লটের বেতন ব্যাংকে প্রবেশ করবে বলে ধারণা করা যাচ্ছে। সম্পূর্ণ ভিডিওতে থাকছে কোন লটের বেতন কত তারিখে পাবেন, ইএফটি আইওএস প্লাস প্লাসে ফেব্রুয়ারি মাসের বেতন তালিকার বিল আপনারা অনলাইনে কিভাবে দেখবেন তা নিয়ে সম্পূর্ণ ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকছে। আপনারা অবশ্যই সাথে থেকে না টেনে পুরো ভিডিওটি দেখবেন এবং বেতন ভাতা সহ এমপিও শিক্ষকদের আপডেট ভিডিও পেতে আমাদের এই টেকবিডি 2.0 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলে আসলাম আমাদের মূল ভিডিওতে। এখানে আমরা দেখতে পাচ্ছি দৈনিক শিক্ষার একটি প্রতিবেদন। সেখানে তারা প্রকাশ করেছে এমপিও শিক্ষকদের ফেব্রুয়ারি মাসের বেতন প্রস্তাব মন্ত্রণালয়। এখানে তারা কি বলছে, এমপিও শিক্ষক কর্মচারী ফেব্রুয়ারি মাসের বেতন প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন দিয়েছে। শীঘ্রই শিক্ষক কর্মচারী বেতনের টাকা পাবে বলে আশা করা যাচ্ছে। চলুন আমরা দেখে আসি কোন লটের বেতন আপনারা কত তারিখে পাবেন। এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি মাসে বেতন প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন দিয়েছে। শীঘ্রই শিক্ষক কর্মচারী বেতনের টাকা পাবেন বলে আশা করা যাচ্ছে। মঙ্গলবার ৩ মার্চ মন্ত্রণালয়ের মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা তারা এই তথ্যটি জানিয়েছে। জানা গেছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল কলেজের এমপিও শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের লট 1 বেতন ও ভাতাদির সরকারি অংশ বাবদ ১,৩২,২৪,৮০,৩০৫ টাকা নিম্নোক্ত বিভাজন অনুসারে ইএফটির মাধ্যমে প্রেরণের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। তো এখানে এই প্রথম লটের বেতনটি আপনারা আশা করা যাচ্ছে যে যেহেতু অনুমোদন হয়ে গেছে, অনুমোদনের পরবর্তীতে খুব দ্রুত সময়ের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশ করবে। তো আশা করা যাচ্ছে এই বৃহস্পতিবারে আপনাদের এটি ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশ করবে। আপনারা বৃহস্পতিবার টাকাটি উত্তোলন করতে না পারলেও সম্ভাব্য তারিখ আগামী রবিবার আপনারা সেটি উত্তোলন করতে পারবেন। তবে সেটি ৮ তারিখের মধ্যে অবশ্যই হয়ে যাবে। তো এর পরবর্তীতে আমরা ভিডিও শেষে দেখাবো যে আপনার প্রতিষ্ঠানের তালিকাটি আপনার সেটি এসেছে কিনা, আপনি প্রথম লটের মধ্যে পড়েছেন কিনা। এরপরে বলছে, এর আগে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন টাকা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফটির মাধ্যমে পাঠানোর জন্য আগামী ২৪শে ফেব্রুয়ারির মাধ্যমে এ মাসের বিল অনলাইনে সাবমিট করতে প্রতিষ্ঠান প্রধান নির্দেশ দেওয়া হয়। অবশ্যই সেই নির্দেশটি আমরা পালন করেছি এবং আগামী মাসের ২৪ তারিখের মধ্যে আমরা সেই বিলটি সাবমিট করে ফেলেছি। একই সঙ্গে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভুল তথ্য দেওয়ার কারণে কোনো শিক্ষক কর্মচারীর এমপিওর টাকা ইএফটিতে পাঠানো না হলে তার দায়ভার প্রতিষ্ঠানের উপর বর্তাবে বলে জানা যায়। তবে এখানে অনেক প্রতিষ্ঠান ভুল করে ফেলেছে, যেখানে অনেক প্রতিষ্ঠান দেখা যাচ্ছে তাদের বিলটি সাবমিট করেনি। তারা এই ২৪ তারিখের মধ্যে বিলটি সাবমিট করতে ব্যর্থ হয়েছে। তাদের বেতন ভাতাটি এই মাসে প্রবেশ করছে না। পরবর্তীতে মন্ত্রণালয়ের নির্দেশক্রমে সেটি পাঠানো হবে। এ সংক্রান্ত চিঠিতে বলা হয়, শিক্ষক কর্মচারী এমপিওর অর্থ ইএফটিতে পাঠানোর ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের দাখিল করা তথ্যই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। প্রতি মাসে যথাসময়ে প্রতিষ্ঠান প্রধান অনলাইনে বিল সাবমিট না করলে শিক্ষক কর্মচারীদের এমপিওর টাকা ইএফটিতে পাঠানো হবে না, যেটি আমি বললাম। শিক্ষা প্রতিষ্ঠানের সাবমিট করা বিলের কপি ডাউনলোড করে প্রতিষ্ঠানের প্রধান ও সভাপতির স্বাক্ষর সহ সংরক্ষণ করতে হবে। চিঠিতে আরো বলা হয়েছে, অধিদপ্তরের শিক্ষা প্রতিষ্ঠানে এমপিভুক্ত শিক্ষক কর্মচারী এমপিওর টাকা ১ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ থেকে ইএফটিতে দেওয়া হচ্ছে। জুলাই মাস পর্যন্ত সরকারি শিক্ষক কর্মচারী স্ব ব্যাংক অ্যাকাউন্ট হিসাবে নাম্বারে পাঠানো হয়েছে এবং আগস্ট মাস থেকে আপনাদের এই বিল সাবমিটের অপশনটি চালু হয়েছে। তো এখন আমরা দেখে আসব যে আমাদের এই ফেব্রুয়ারি মাসের বেতনের সেই প্রথম লটের বেতনটি আপনার সেখানে তালিকাটি যুক্ত হয়েছে কিনা। এর জন্য দেখার জন্য আপনার প্রতিষ্ঠানের আপনার হাতে থাকা মুঠোফোনের একটি গুগল ব্রাউজারে চলে যাব। সেখান থেকে আপনারা লিখব ইএমআইএস লেখার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখান থেকে আমি প্রত্যেকটা ভিডিওতে দেখাই অনলাইন অ্যাপ্লিকেশন এন্ড পেমেন্ট প্রসেস এমপিইএফটি এর উপরে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে উপরে একটি লগইন অপশন দেখাবে, যে লগইন অপশনে ক্লিক করে আপনার এরকম একটি ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগইন করে নিতে হবে। এখানে লগইন করার পরবর্তীতে আপনার প্রতিষ্ঠানের যে ড্যাশবোর্ড সেটি শো করবে। লগইন করার পরবর্তী আপনার সামনে এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএফটির এই সার্ভারটি শো করবে। এখান থেকে উপরে যে 3 ডট রয়েছে সেই 3 ডটের উপর ক্লিক করে এমপি এর উপরে ক্লিক করবেন। এখান থেকে আপনাদের যে পেমেন্ট স্ট্যাটাস, এই পেমেন্ট স্ট্যাটাসের উপরে ক্লিক করবেন। পেমেন্ট স্ট্যাটাসের উপর ক্লিক করার পরবর্তীতে আপনাদের এরকম একটি
ড্যাশবোর্ড শো হবে, যেখান থেকে আপনার অর্থ বছরটি সিলেক্ট করবেন। এর পরবর্তীতে আপনার মাসটি সিলেক্ট করবেন। আমি ফেব্রুয়ারি মাসটা সিলেক্ট করে দিচ্ছি। এই যে ফেব্রুয়ারি মাস সিলেক্ট করার পরবর্তীতে যে পে টাইপ স্যালারিতে সিলেক্ট করবেন। স্যালারিতে সিলেক্ট করার পরে আপনাদের সামনে এই লোড বাটনের উপরে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পরবর্তীতে দেখা যাচ্ছে আপনাদের সামনে এই প্রতিষ্ঠানে এমপিইএফটির সকল শিক্ষকদের তথ্য চলে এসেছে। তো এই তথ্যটি আপনারা আপনার প্রতিষ্ঠানে এসেছে কিনা, যদি এসে থাকে তাহলে আপনারা প্রথম লটে অন্তর্ভুক্ত হয়েছেন। তো এটি ছিল আজকের মূল ভিডিওতে। এর পরবর্তীতে আরো কোনো প্রশ্ন থাকলে জানাতে পারেন, এবং এর পরবর্তীতে একটি ভিডিওতে আপনাদের এই ঈদ উল ফিতরের বোনাসটি কবে ঢুকছে সে বিষয়ে আমরা আলোচনা করব। তো এর পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমাদের এই টেকবিডি 2.0 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।